হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হলো আবারও সেই এরই জমিতে। তো আজকে আমাদের অনেকগুলো কাজ। আজকে সর্বপ্রথম আমরা যে কাজগুলো করব সেটা হলো আমাদের যে ১২ কাঠা জমিতে সরিষা তুলছিলাম, সেই ১২ কাঠা জমিতে পানি দিয়েছে এবং সেখানে পাওয়ার টিলার মাধ্যমে চাষও করা হইছে। তো সেই চাষ করা জমিতে আমাদের আজকে কাজ হলো আল ছাঁটা। তো সেই জমিতে আমরা আজকে আল ছাঁটবো। তো সর্বপ্রথম আল ছাঁটবো, তারপরে যে আমরা ১০ কাঠা জমিতে সরিষা তুলছিলাম সেই সরিষাগুলো পারাপার করব। মানে জমি থেকে এই পাশে পার করে নিয়ে এসে যে জায়গায় আমাদের সরিষা ধরার মতো পরিস্থিতি হয়, মানে যে জায়গায় গাড়ি আসবে সরিষা ধরার, সেই জায়গায় নিয়ে উপস্থিত করব। তো এইসব কাজ শেষে আমাদের যে জমিতে সরিষা নিলাম সেই জমিতে আবার পুরানো বিষ, মানে যে আগাছা পুরানো যে বিষ আছে সেই বিষ প্রয়োগ করব। মানে আজকে অনেকগুলো কাজ নিয়ে মানে ছুটে চলছি। তো আমরা সর্বপ্রথমেই মানে আজকে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে। সেটা হলো আমরা যখন কোদাল দিয়ে হাল ছাড়তে যাই তখন আমাদের কোদালটা ফেটে যায়। মানে কোদালের যে কোদালটা আছে সেই কোদালের এখানে ভেঙে যায়। তো সেখানে ভেঙে যাওয়ার পরে পাশের জমি থেকে আমরা কোদাল ধার নেই। তো কৃষিকাজে একটা জিনিস কি সুবিধা কি, একজন আরেকজনকে খুব হেল্প করে। তো এ বিষয়ে অনেক ভালো। তো আমরা ৩ জন, মানে আমি, আকাশ আর আব্বু ৩ জন মিলে এই ১২ কাঠা জমি সর্বপ্রথমে হাল ছাঁটি এবং সেখানে কাজ সম্পূর্ণ করে তারপরে আমরা সরিষার জমিতে যাই। সরিষার জমিতে গিয়ে সরিষাগুলো পারাপার করি এবং এই যে আমরা সরিষার একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, চ্যালেঞ্জ বলতে একটা গিভওয়ে, জিঙ্কের গিভওয়ে দেওয়ার কথা ছিল। সেটা বলছিলাম কয় বোঝা সরিষা হতে পারে। তো সেইখানে আমাদের ১৪ বোঝা হইছে এবং অনেকেই কমেন্ট করছেন। আমরা সেই কমেন্টগুলো দেখছি, ৪ জন কমেন্ট ১৪ বোঝা লিখছে। তো আমরা এই যে জিঙ্কটা গিভওয়ে দেব, ৪ জনকেই তো দিতে পারবো না। তো যার জন্য আমরা কালকে ড্র করব। এই ৪ জনের নাম দিয়ে ড্র করে যার নাম উঠবে তাকেই আমরা ১ লিটার জিঙ্ক গিভওয়ে করে দেব। তো এর ভিতরে আমরা আরেকটা কথা বলি, সেটা হলো যখন সরিষা পারাপার শেষ হয়ে যায় তারপরে সেখানেই গাড়ি, আমরা মানে যে জায়গাতে সরিষা তুলছি সেইখানেই সরিষা ভাঙানো গাড়ি ছিল। তো আমরা ওইখানে অপেক্ষা করতে থাকি। অপেক্ষা শেষে আমাদের সরিষা যখন ধরতে আসে তখনই একটা সমস্যা হয়। সেটা হলো আমরা যে সরিষা তুলছিলাম ২ দিন শুকাইতে দিয়েছিলাম, ফুলভাবে শুকাইছিল না। যার জন্য কিছু সরিষা ধরার পরপরই বারবার গাড়িটা, মানে সরিষা ধরার যে গাড়ি সেই গাড়িটা জ্যাম হয়ে যাচ্ছিল, মানে ছাকনা আটকে যাচ্ছিল। তো যার জন্য সেই সরিষা গাড়িওয়ালারা বলল যে আমাদের সরিষা আজকে ধরে দিতে পারবে না। মানে যেটুকু ধরছিল সেইটুকু নিয়েই চলে আসতে হলো এবং সেই সরিষাগুলো আমরা আবার ছাড়াই দিয়ে আসলাম রোদে। তো কালকে আবার হয়তো আমরা তাদেরকে বলে দিয়ে আসছি যে আমরা আর আসতে পারবো না, কালকে আমাদের কাজ আছে, আর কালকে আমাদের একটা দাওয়াত আছে, সেখানে উপস্থিত থেকে কাজও করতে হবে এবং দাওয়াতে উপস্থিত হতে হবে। যার জন্য আসতে পারবো না, আপনারা নিজ দায়িত্বে ভাঙানোর পরে আমাদের কল দিয়েন, আমরা গাড়ি পাঠাই দিয়ে সরিষা নিয়ে চলে যাবো এবং কাকসা এখানে যে যাবে ভাগ করে নিয়ে নিবে। তো এই বলে তাদের রেখে চলে আসছি। তো আর যে কটা সবশেষে বলি সেটা হলো আমরা যে জিঙ্কটা গিভওয়ে করব সেই জিঙ্কটা কিন্তু কালকে ড্র এর মাধ্যমে আমরা বিজয়ী ঘোষণা করব। সবাই সেই পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।